আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি পোলাও করব, তাই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তুলে নিয়ে জল ঝরাতে দিতে হবে। তারপর আমরা কড়াইয়ে 2 চামচা ঘি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, না হলে ভালো হবে না। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমাদের। পেঁয়াজটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমরা কাজু বাদাম দিয়ে দেবো কড়াইয়ে। কাজু বাদামটা খুব ভাজলে হবে না, কারণ কাজু বাদামটা পুড়ে গেলে ভালো লাগবে না। অল্প করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আমরা কড়াইয়ে দিয়ে দেব কিশমিশটাও অল্প করে ভাজতে হবে, খুব ভাজলে ভালো লাগবে না। কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার কিশমিশটাও একটা পাত্রে তুলে নিব। কিশমিশ তোলা হয়ে গেছে। এবার আমরা একটা চুলোর মধ্যে হাঁড়ি চাপিয়ে দেব। 2 চামচা ঘি দিয়ে দিলাম। এবার কিছু মশলা ঘির সঙ্গে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে একটু ভাজতে হবে, কারণ ভালো করে না ভাজলে চালটা ভেঙে যেতে পারে ভাতটা। তাই ভালোভাবে নাড়াচাড়া করে কিশমিশ, কাজু বাদাম, ঘি, মশলাগুলো দিয়ে এবার পরিমাণ মতো জল দিতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে আবারও একটু দেখব। তাই স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে আমরা এবার আরেকটু নাড়াচাড়া করে এবার আমরা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো। আর বিরিয়ানি করেছি অনেকবার, পোলাও করা হয়নি, এই প্রথম পোলাও করছি। তাই দেখো তোমরা কেমন হচ্ছে পোলাওটা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলো দিয়ে দিলাম, উপর থেকে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, যেটা বেরেস্তা করে রেখেছিলাম। এবার আমরা একটা থালাতে তুলে নেব, তোমাদেরকে দেখানোর জন্য একটা থালাতে তুলে নেব। তো পোলাওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। টাটা।